আসসালামু আলাইকুম। আজকে এমন একটা মিটার নিয়ে আপনাদের সাথে কথা বলবো যে মিটারটাতে নাকি আসলে সব কিছুই দিয়ে রাখছে। ওয়েল, দিস ইজ দি হাই-ফাই মেশিন, যেটা কিনা HYFI। আমরা প্রত্যেকেই জানি, এগুলো নিয়ে নতুন করে বলার কিছু নেই। চলুন যেতে যেতে কথা বলি এবং কি আছে এই মিটারে সেই জিনিসগুলো আপনাদেরকে একটু দেখাতে চাই। Wow, such a quick acceleration, amazing. Alright, আজকে acceleration নিয়ে কথা হবে না, কথা হবে এই সুদর্শন মিটারটা নিয়ে। আরে 3 নাম্বার গিয়ারে এরকম ব্লিঙ্ক করলো কেন? আচ্ছা, সেটা নিয়েও জানবো। একটু যাওয়া আসা করি, একটু শুরু করি এবং আপনাদেরকে দেখাবো the newly launched Yamaha FZ Hybrid। এই বাইকটার মিটারটা কি কি ফিচার আরো দিচ্ছে তার রাইডারদেরকে। ওয়েল গাইস, যাত্রা শুরু করার আগেই কিন্তু আমি আমার ওয়াই কানেক্ট দিয়ে এই হাই-ফাই মেশিনটাকে কানেক্ট করে নিয়েছিলাম ব্লুটুথ দিয়ে, এবং এটার যে কি ফিচার্সগুলো আছে আমরা প্রত্যেকে জানি ওয়াই কানেক্ট কী কী অফার দিচ্ছে রাইডারদের সুবিধার জন্য, সেটাই কিন্তু এখন দেখাবো আপনাদেরকে। ফর এক্সাম্পল, আমি কোথাও যেতে চাই বা কোথাও মুভ করতে চাই, আমার লোকেশনও কিন্তু দেখাবে। দারুণ লাগছে আসলে বাইকটা, আর এর মিটারটা আসলে এতটাই সুন্দর, তাকে দেখার মতন নিঃসন্দেহে। এবং আমার বাসা থেকে কল এসেছে, সেটা আমাকে এখানে ব্লিঙ্ক করছে। আমি রিসিভ করতে চলে এই ডাউন বাটনটা ক্লিক করলে কেটে যাবে, আপার বাটনটা দিলে রিসিভ হয়ে যাবে। আমি এখন রাইড করছি, সো আমি ফোনটা ধরবো না, আমি সামনে গিয়ে দাঁড়াবো, দাঁড়িয়ে আমি কলটা ব্যাক করব। দিস ইজ আ ভেরি নাইস থিং। এবং সেই সাথে কিন্তু আমার মোবাইলে কতটুকু চার্জ আছে সেটাও কিন্তু এখানে ব্লিঙ্ক করে দিচ্ছে। এবং আমি যে কলটা রিসিভ করিনি, কলটা কেটে দিয়েছি, সেই নোটিফিকেশনটাও কিন্তু একটা ছোট্ট ফোনের নোটিফিকেশনটা কিন্তু আমাকে এখানে দিচ্ছে ফোনের আইকন দিয়ে। অলরাইট, বাসায় কথা বলা হয়ে গেল এবং সেই সাথে আমাকে অটো স্টার্ট অফ অনের সিগন্যালটা দেখাচ্ছে, বিকজ আমার বাইকটা কিন্তু এখন অটো স্টার্ট অফ অন সিস্টেমের মধ্যেই রয়েছে। আমি জাস্ট ক্লাসটা ধরবো, বাইকটা আবার স্টার্ট হয়ে যাবে। বাট বিফোর আই স্টার্ট, আরেকটা জিনিস দেখাতে চাই আপনাদেরকে। আমি যদি একটু হোমে চলে যাই, এখানে কিন্তু মিউজিক অপশন আছে। আপনার মোবাইলে যদি মিউজিক বাজে, সেটাকে আপনি এখান থেকে কন্ট্রোল করতে পারবেন ভলিউম আপ ডাউন করে। এবং সেই সাথে নট অনলি দিস, আপনি সেটিংসে গেলে অনেক ধরনের আছে। ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেম, আপনি এখান থেকে অন অফ করতে পারবেন। শিফট ইন্ডিকেটর, আমরা যারা লো আরপিএমে চালাতে চাই বা হাই আরপিএমে গিয়ার চেঞ্জ করতে চাই, আমরা কিন্তু রেভ সেটিংসটা আমরা সর্বনিম্ন 3000 থেকে শুরু করে সর্বোচ্চ 9000 10,500 আরপিএম পর্যন্ত মেনটেন করতে পারবো। অর্থাৎ যেটা কিনা আমার ভিডিওর শুরুতে দেখেছিলেন, গিয়ারের ওখানে ব্লিঙ্ক করছিল। ফর এক্সাম্পল, বিজি রোড, আমি 3250 আরপিএম সেট করে দিলাম। এই আরপিএমে আমার ব্লিঙ্কটা আমি দেখতে চাই, সো দেখি। এবং সেই সাথে কিন্তু থিম সিলেক্ট করা যায়। থিম 1-এ তো আমরা ছিলাম, থিম 2 এর লুকসটা নাইস, সো মাচ ক্যাচি। আমি আমার পূর্ববর্তী যে থিম আছে সেই থিমটাতে আমি চলে যেতে চাই, সো দ্যাট আপনাদের বুঝতে সুবিধা হবে। এই কনসোলটা দিয়ে দেখাচ্ছিলাম আপনাদেরকে, রাইট? নট অনলি দিস, এখানে তো দেখছি ওয়েদার আপডেটও আছে। যেহেতু আমার ফোনটা ওয়াই কানেক্ট দিয়ে কানেক্ট করা, আমি আপনাদেরকে দেখিয়েছি, সেখানে কিন্তু আপনি কারেন্ট টেম্পারেচার 21 ডিগ্রি সেলসিয়াস সেটাও কিন্তু এখানে শো করছে। এবং বৃষ্টি আছে কিনা বা কোনো ধরনের নোটিফিকেশন মেসেজ আপনার মোবাইলে আসলে সেটা কিন্তু এখানেই শো করবে। ন্যাভিগেশন সিস্টেম আছে। আচ্ছা, তাহলে আমরা একটু কিছুক্ষণের জন্য হারিয়ে যাই এবং দেখতে চাই ন্যাভিগেশনটা কাজ করে কিনা। বাট বিফোর উই স্টার্ট দি ন্যাভিগেশন সিস্টেম হাউ ইট ওয়ার্কস, তার আগে ওই যে আরপিএমটা যে হাই করলাম 3250-এ, আমার এখানে ব্লিঙ্ক দিবে, বলবে যে তুমি গিয়ারটা চেঞ্জ করো। সো চলুন সেই জিনিসটাই এখন আপনাদেরকে একটু দেখাই। তার আগে আবারও দেখিয়ে দিই, আমার এখানে দেখতে পাচ্ছেন আরপিএম, এখানে দেখতে পাচ্ছেন ক্লাচ। আমি ক্লাচটা চাপ দিব, অটোমেটিক বাইকটা স্টার্ট হয়ে গেছে। চলুন এবার দেখি
1 নম্বর গিয়ার থেকে আমি যখন নর্মালি 2 নম্বর গিয়ারে গেলাম তখন কিন্তু একটু ব্লিঙ্ক করছিল, যেহেতু আমরা আরপিএমটাকে সেট করে রেখেছিলাম 3250, হুইচ ইজ ভেরি মিনিমাম। বাট জাস্ট টু শো ইউ দ্য ডেমো, আমি এটা আপনাদেরকে দেখাতে চাই। দেখুন 1 নম্বর গিয়ারটা ব্লিঙ্ক করা শুরু করবে, এই যে গিয়ার ব্লিঙ্ক করছে, যে তোমার আরপিএম তুমি যেটা সেট করেছো সেটা তুমি অতিক্রম করে গিয়েছো এবং তোমার এখন উচিত পরবর্তী গিয়ারে চলে যাওয়ার জন্য। এই ফিচারটাও কিন্তু আমার কাছে বেশ দারুণ লেগেছে এবং ইটস কোয়াইট আ সেফটি ফিচারও আমি বলবো, বিকজ আমি চাই লো আরপিএমে বাইক রাইড করতে। সো লো আরপিএমে বাইক রাইড করলে আমার ফুয়েল কনজাম্পশনও বাড়বে। নট অনলি দিস, সেই সাথে যেহেতু এই বাইকটা ইটস আ হাই-ফাই বাইক, রাইট, হাইব্রিড উইথ এফআই টেকনোলজি, এবিএস, টিসিএস, আরও অনেক ধরনের ফিচার রয়েছে। সেখানে কিন্তু এই এফআই টেকনোলজি এবং স্মার্ট মোটর জেনারেটর, যেটা কিনা এটার সেলফের মোটরটা নেই, শুধু কিনা আছে হাইব্রিড সিস্টেম, আমার কিন্তু ফুয়েল কনজাম্পশনও আরও অনেক বেড়ে যাবে। এবং ইটস ক্লোজ টু, আপনি সিটিতে রাইড করলে আপনি কিন্তু সিটি হাইওয়ে সব কিছু মিলিয়ে অন অ্যান অ্যাভারেজে আমার মনে হয় নিঃসন্দেহে এই বাইক থেকে 55 to 60 কিলোমিটার মিনিমাম পাওয়া যাবে। ওয়েল, আপনাদেরকে একবার একটু দেখাতে চাই এই ব্লুটুথ কানেক্টিভিটিটা আসলে কি কি উপায় আমাদেরকে হেল্প করে। আমরা জানি এই বাইকটায় ওয়াই কানেক্ট সিস্টেম দেয়া আছে এবং ওয়াই কানেক্টের কারণে কিন্তু যখনই আপনি ওয়াই কানেক্টটা অন করবেন, বাইকটা স্টার্ট করতে হবে, ডিসকানেক্ট আছে, কানেক্ট হয়ে গেল কিন্তু। দিস ইজ নাইস, ভেরি নাইস। আমাকে মেসেজও পাঠিয়েছে, মেসেজ পরে দেখলাম। এখানে আপনি ইঞ্জিন অয়েল কতটুকু চালাচ্ছেন, আপডেট এটা আপনার চেঞ্জ করতে হবে কিনা সেটাও দিবে। ন্যাভিগেশন অপশন আছে, লাস্ট পার্কিং লোকেশন কিন্তু আপনি দেখতে পাবেন, সেই সাথে রাইডিং লগ এবং সেই ওয়াইজ ইন্টারন্যাশনাল র্যাঙ্কিং, ফুয়েল কনজাম্পশন সব কিছু দেখতে পাবেন। আরেকটা জিনিস খুব চমৎকার লাগছে, আমি যদি যাই দেখেন আরপিএমটা এটার সাথে সাথে রেভ করলে আপ ডাউন করবে। নট অনলি দিস, আরও একটা থিম রয়েছে, দিস ইজ ভেরি নাইস। আমরা যারা ট্যুর লাভার, আমরা যখন ট্যুর করি বা দৈনন্দিন কমিউটের জন্য কিন্তু আমরা এখানে একটা মোবাইল হোল্ডার দিয়ে সবসময় সেট করে রাখি। সো এভাবে করে যখন আপনি ব্লগিং করবেন, মানে টোটাল কনসোলটা আপনার মোবাইলের যে থ্রটলটা, এটা সহ কিন্তু একটা দারুণ একটা অ্যাটমসফিয়ার ক্রিয়েট করে। সো ইটস কানেক্টেড। অটো স্টার্ট অন অফ সুইচটা কিন্তু এখনও শো করছে না, এখানে অন আছে কিন্তু এখানে কিন্তু দেখাচ্ছে না। যেটা বলেছিলাম যে আপনি ইট ডিপেন্ডস অন সিচুয়েশন। এখন আমি গিয়ারে দিলাম, আমি 10-এর উপরে উঠলেই দেখবেন এটা কিন্তু অটোমেটিক অন হয়ে গেছে। সি, দিস ইজ ভেরি নাইস। এবং সেই সাথে এতে কিন্তু হ্যাজার্ড অপশন আছে, দ্যাটস মিন আমার 4টা সাইড ইন্ডিকেটর যেগুলো আছে সব একসাথে চলে আসবে যখন কিনা আমি এই হ্যাজার্ড বাটনটার মধ্যে ক্লিক করলাম। আসলে এই মিটার অনেক অপশন রাইডারকে দিচ্ছে তাদের রাইডিং লাইফটাকে আরও বেশি ইজি করার জন্যে, স্টার্টিং ফ্রম গিয়ার শিফট ইন্ডিকেটর, নোটিফিকেশনস, ওয়েদার, মিউজিক, ন্যাভিগেশন এবং সেটিংসে তো আরও নানান ধরনের অপশন রয়েছে। যে সেটিংসে গিয়ে আপনি কিন্তু খুব সহজেই আপনার প্রয়োজনীয় জিনিসগুলো চেঞ্জ করে নিতে পারবেন। আসলে পথে যেতে রাস্তার দৃশ্য আমরা অনেক দেখেছি, কিন্তু আমি শুনলাম এই বাইকটার মিটারে নাকি নানান ধরনের নতুন ফিচার অ্যাড করেছে। সেই সাথে এই বাইকে কিন্তু রয়েছে অটো স্টার্ট অন অফ অপশন, এবং এই সময়ের মধ্যে কিন্তু এই অটো স্টার্ট অফ অপশনটা কিন্তু অন হয়ে যায় এবং অটো স্টার্ট অফ অপশনটা কিন্তু ঠিক এইখানটাই আছে। এবং আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সবুজ রঙের একটা এ লেখা ব্লিঙ্ক করছে, যেটা কিনা অটো স্টার্ট অন অফ অপশনটা যে চালু হয়ে গেছে সেই জিনিসটাই কিন্তু মিটারটা আমাকে জানিয়ে দিচ্ছে। চলুন এটার কাজটা কিভাবে করে একটা ছোট্ট ডেমনস্ট্রেশন দেখে নিই। সো আমার গিয়ার কিন্তু 2-এ আছে, আমি এখন সিগন্যালে দাঁড়াবো।
সিগন্যাল দাঁড়ালে আমরা নিউট্রাল করে ফেলি সাধারণত, এবং করার সাথে সাথে আমি আমার ক্লাচটা ছেড়ে দিলাম। দেখেন আরপিএমটা 0 হয়ে আছে এবং এখানে ব্লিঙ্ক করছে, সেটা বোঝাচ্ছে যে আমার অটো স্টার্ট অন অফ অপশনটা কাজ করছে। এখন আমার সামনে সিগন্যাল দাঁড়িয়ে আছে, তারপর আমি একটু দেখাতে চাই আমার সিগন্যালটা ছেড়ে দিয়েছে, আমি মুভ করব, সেক্ষেত্রে আমি ক্লাচটা চাপ দিলাম, বাইকটা কিন্তু স্টার্ট হয়ে গেল উইথ দি হেল্প অফ এসএমজি স্মার্ট মোটর জেনারেটর। অসাধারণ। এবং এই অপশনটা অফ করতে চলে আমি এখানে যদি ক্লিক করি, দেখেন এখানে অফ হয়ে গেছে। আবার এখানে অন করে দিলাম, সামনে গিয়ে আমি যখন গাড়িটা আমার আবার একটু রানিং হবে কতক্ষণ, তখন কিন্তু অটোমেটিক এখানে এটা চলে আসবে আবার। এবং দেখেন আমার যাত্রা কিন্তু আবারও শুরু হয়ে গেছে, এবং সেই সাথে সাথে কিন্তু এই অটো স্টার্ট অন অফ অপশনটা চলে আসছে, উইচ ইজ প্রিটি সিম্পল এবং দেখতে খুব ভালো লাগছে। আসলে এটার ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারটা, এটার লুকস অসাধারণ। মিটার ভিতরে আর কি আছে, আই এম ডাইং টু শো ইউ গাইস। ওকে, যেহেতু রাতের বেলা রাইড করছি, এর আসলে হেডলাইটটা কতটুকু ভালো কাজ করে একটু দেখি। যেটার হেডলাইটের অপশন কিন্তু এখানে দেয়া রয়েছে এই জায়গাটার মধ্যে। আপনি 5 বাটনেই কিন্তু আপনার ডিপার আপার সব কিছু দেওয়া রয়েছে। দেখি একটু হেডলাইটের আলোটা। ও ও নাইস, দেখতেই পাচ্ছেন। আর একটু অন্ধকারে ঢুকে যাই আমরা, অন্ধকারে গেলেই দেখাতে পারবো। ইয়েস, দিস ইজ দ্য পারফেক্ট প্লেস। ও ইটস নাইস, খুব সুন্দর চমৎকারভাবে ব্রিলিয়ান্ট, খুব সুন্দর চমৎকারভাবে কিন্তু ব্লিঙ্ক করছে। বোঝাই যাচ্ছে যে এই বাইকের হেডলাইটের আলোগুলো আসলে কতটা উজ্জ্বল এবং ব্রাইটনেসটা কতটুকু বেশি। আরেকটা জিনিস জানিয়ে রাখতে চাই, এই বাইকের কিন্তু প্রত্যেকটা বাল্ব, অর্থাৎ এগুলো কিন্তু এলইডি ল্যাম্প এবং হেডলাইট ব্যবহার করা হয়েছে। গাইস, আমি এখন আরেকটা ফিচার আপনাদেরকে দেখাতে চাই, নেভিগেশন সিস্টেম। আসলে এটা কীভাবে কাজ করে আমিও দেখবো, আপনাদেরকেও দেখাবো। একবার ওয়াই কানেক্টে কানেক্ট হয়ে গেলে আপনি যখন অ্যাপটা পুনরায় অন করবেন, ইট টেকস আ ফিউ সেকেন্ডস টু ব্রিং ইট অন দি অ্যাপ অ্যাপিয়ারেন্স। এখন আমি নেভিগেশনে যাব। আমি যেতে চাই কথার কথা আহসানুল্লাহ ইউনিভার্সিটি। আমি বর্তমানে তেজগাঁর একটা এলাকার ভিতরে রয়েছি, যেখান থেকে খানিকটা দূরেই হচ্ছে আহসানুল্লাহ ইউনিভার্সিটি। ওকে, আমি একটু নেভিগেশনে চলে যাই। ওকে স্যার, চলুন দেখি নেভিগেশন অপশনটা কীভাবে করে আমাকে আহসানুল্লাহ ইউনিভার্সিটিতে নিয়ে যায়। আমাকে বলছে সোজা যাওয়ার জন্যে, সো আমি সোজাই যাব। এবং সেই সাথে সাথে কিন্তু মিটারের অ্যাপিয়ারেন্সটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, একদম রাইট সাইডে চলে এসেছে স্পিডোমিটার, এবং লেফট সাইডে কিন্তু আমার ন্যাভিগেশনটা শো করছে, এবং সেই সাথে বলছে টার্ন লেফট। ওকে, টার্ন লেফট, লেফট হয়ে গেছে, এবং বলছে 400 মিটার সামনে লাভ রোড। লাভ রোডের যে বাম একটা বড় একটা টার্নিং রয়েছে, সেই টার্নিংটাই কিন্তু আমাকে বলছে। এবং আমি সেই সাথে এটাও দেখতে চাই আমার ডেস্টিনেশনে চলে আসার পরে এই নেভিগেশন সিস্টেম আমাকে কি দেখায়। আর ঠিক 250 মিটার বাকি রয়েছে। আমি একটু আস্তে আস্তে যাই যেন আপনারা সুন্দর করে দেখতে পারেন এবং বুঝতে পারেন। এখানে মনে হচ্ছে খানিকটা একটু ভিড় রয়েছে, বাট রাইড সেফ, স্টে সেফ। 100 মিটার বাকি, তবে আলো কিন্তু চমৎকার, এবং 5 বাটনেই কিন্তু এর সব কিছু দেওয়া আছে। বলছে আমাকে 60 মিটার বাকি, আমরা লেফট টার্ন নিব। এখন লেফট ইন্ডিকেটর দিয়ে দিলাম, যে ইন্ডিকেটরগুলোতে সবগুলো এলইডি লাইট ইউজ করা হয়েছে। আমরা কিন্তু গাইজ আহসানুল্লাহ একদম কাছাকাছি চলে এসেছি, যেহেতু এই রোডগুলো আমরা চিনি, আমরা জানি, আমরা প্রতিনিয়ত মুভ করি। অ্যান্ড এই যে দেখেন কি শো করছে, আমি চলে এসেছি আহসানুল্লাহ ইউনিভার্সিটি সায়েন্স অ্যান্ড টেকনোলজি। সেটাই কিন্তু শো করছে, একটা রেস ফ্ল্যাগ উঠে আছে। ইটস মিনস যে তুমি তোমার ডেস্টিনেশনে কিন্তু চলে এসেছো।
সো দিস ইজ অ্যাবসলিউটলি নাইস। এবং দেখাচ্ছে আর 80 মিটার বাকি রয়েছে, 70 মিটার বাকি রয়েছে, 60 মিটার বাকি রয়েছে। এবং সেই সাথে আমাকে বলে দিল আমি কিন্তু আহসানুল্লাহ ইউনিভার্সিটির কাছে চলে এসেছি। দিস ইজ ভেরি 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 নাইস কনসেপ্ট। খুবই চমৎকার এবং দারুণ লাগলো বিষয়টা।